হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজ সোমবার সকালে ঘুম থেকে উঠে কাজের তোড়জোড় শুরু করেছি, কারণ আজকে আসবে আমার বড় নন্দাই। ননদ তো আমাদের এখানে আছে, তাই কয়ালা কাকুর কাছ থেকে দুধটা নিলাম। সকালে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম একটু লুচি আর ঘুগনি বানাই। ফ্রিজে তো মিষ্টি টিষ্টি আছে, জামাইবাবু আসলে এগুলো খেতে দেবো। তারপর দুপুরে তো রান্নাবান্না আছে। আর জানো তো আমার গলাটা না এই ঠান্ডা গরমে একটু ধরে গেছে, মানে দেশে আসলে না এরকম বসে যায় গলাটা, তোমরা একটু মানিয়ে নিও। তো এই যে ঘুগনিটা হয়ে গেছে, এখন লুচিটা ভেজে নিচ্ছি। আজকে সকালের ব্রেকফাস্টে সবারই হয়ে যাবে লুচি ঘুগনি আর তার সাথে মিষ্টি। তো জামাইবাবু এখন আসে না, তো আমরা এগুলো ফটাফট করে রেডি করে নিচ্ছি। তো জামাইবাবু চলে এসেছে, তার জন্য প্লেটটা রেডি করে নিলাম, আর আমরাও সবাই এখন খেয়ে নেবো। আর সত্যি কথা বলতে আমার বড় জামাইবাবু মানে বড় নন্দাই, দিদিভাইয়ের মুখে শুনেছি সেরকম কোথাও আত্মীয় স্বজনদের বাড়ি যায় না, বেশিরভাগ বাড়িতেই থাকে। তো আমাদের বাড়ি এসেছে, আমার খুব ভাল লাগছে সত্যি কথা বলতে। আগের বছরও এসেছিল, তো এবারেও এসেছে। আর এই যে এখন সবাইকে খেতে দিয়েছি। বাচ্চারা, আমাদের বাড়িতে না অনেক প্লেট আছে, ওই জন্য ওই প্লেটে করেই দিয়ে দিলাম। আর এখন জামাইবাবুকে আর রাজবাবুকে দুজনকে ডাইনিং টেবিলে দিয়েছি। আর তারপর খাওয়া দাওয়ার পর এই যে আমি জল টলগুলো সব ভরে নিচ্ছি। তারপর রান্নাবান্না হবে। দিদিভাই আর আমার বোন দুজনা নিচে আছে, তো ওপরে কাজগুলো করে নিচে আসলাম। দেখছি রাজবাবু এখন তাল কাটছে, মানে এগুলো ওই তালের শাঁসগুলো এখন খায় না গরমকালে, মানে কাঁচা তাল আর কি, আমার বাবা মানিয়ে এসেছিল। তো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এইসবই রান্নাবান্না হয়েছে, যেহেতু আমাদের আজকে সোমবার, তো আজকে নিরামিষ। মাছটা ওই জন্য আলাদা করে বানানো হয়েছে। আমি আর কি খাবো না, মানে সোমবার দিনকে আমি নিরামিষ খাই, বাদ বাকি আত্মীয় স্বজনরা সবাই খাবে। তো ভাজাভুজি এইসব হয়েছিল, আর দই মিষ্টি এগুলো তো ছিলই। তো এখন বিকেল হয়ে গেছে, জামাইবাবুকে যে রাজবাবু একটু মানে বাসে তুলে দিয়ে আসবে, ওই জন্য আর কি পৌঁছাতে যাচ্ছে। তো দিদিভাইকে আজকে যেতে দেবো না, কালকে আমরা এক জায়গায় যাবো, মানে মহাপুর মন্দিরে যাব। আর আমাদের গাছে এই যে পেয়ারা একটা পেকে গেছে, সেটা আমি দেখছিলাম। এখন সন্ধে হয়ে গেছে, তো দিব্যেন্দু এসেছে, দিব্যেন্দু পিজা নিয়ে এসেছে সবার জন্য, বাচ্চাদের জন্য। তো সেটা এখন সানা রেডি করছে। আর সত্যি কথা বলতে এত ভালো লাগছে, মানে ঘর ভরে লোকজন থাকলে না ভীষণ ভালো লাগে। এই বাচ্চাগুলো আমাদের এখানে খেলতে এসেছে। আজকে আসি, টাটা।